আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নামাজের আদেশ দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কেমন গুরুত্ব দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতোই নিজের স্ত্রী সন্তানাদির সঙ্গে তিনি মজা করতেন, হাসি উজ্জ্বল মুখে কথাবার্তা বলতেন। কিন্তু যখন মাইকের মধ্যে যখন আজান হয়ে যেত তখন আল্লাহর রাসূলের অবস্থা পরিবর্তন হয়ে যেত। আল্লাহর রাসূলের অবস্থা এমন হয়ে যেত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর রাসূলের অবস্থা ভিন্ন পরিবর্তন হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুখ দিয়ে এই বাক্যটা উচ্চারণ করেছিলেন, আসসালাত আসসালাত। আল্লাহ রাসূল সব সময় এই বাক্যটা উচ্চারণ করেছিলেন, আসসালাত, নামাজ নামাজ। আল্লাহ রাসূলের শেষ আখেরি কালামও ছিল এটাই, নামাজ নামাজ। আল্লাহ রাসূল কত গুরুত্ব দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূলের সাহাবা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন গভর্নর হিসাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুআজ, তুমি এমন এক জাতির কাছে যাইতেছ যারা আহলে কিতাব, তুমি তাদেরকে প্রথমে গিয়া তাদেরকে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিবে। যখন তারা তোমার দাওয়াতকে গ্রহণ করবে তখন তুমি তাদেরকে নামাজের কথা বলবে। তারা যদি নামাজকে গ্রহণ করে নেয় তারপরে তুমি তাদেরকে যাকাতের কথা বলবে, যে যাকাত ধনীদের থেকে গ্রহণ করে গরিবদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। তাহলে নামাজের কত গুরুত্ব দিয়েছেন। তেমনি ভাবে আমরা সাহাবায়ে কেরামের আমল যদি দেখি, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের মধ্যে বসলেন, তার শাসন আমলে তিনি সমস্ত কর্মচারীদেরকে একটা নোটিশ লিখে দিলেন যে আমার কাছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমরা সঠিকভাবে নামাজ আদায় করবে। শফিউল উমাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সালাতুল মাগরিবের পরে আমাদেরকে একদিনই মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, ইনশাআল্লাহ এই অল্প সময়ের ভিতরেই মূল বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করো। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এর মধ্যে কিছু জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উপর অপরিহার্য করে দিয়েছেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপরে নির্ভর। কালিমা, আর এই কালিমাটা হলো ইতিকাদ, বিশ্বাস, অন্তর দ্বারা বিশ্বাস করা, জবান দ্বারা স্বীকার করা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। আর আরো বাকি যে 4টা জিনিস আছে এই চারিটা লেগা
আমলি বিষয়। যেমন এর মধ্যে একটা হলো হজ। এই হজটা প্রত্যেক দিন মানুষের উপরে ফরজ হয় না, এটা এক শ্রেণী মানুষের সঙ্গে এটা খাস, যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ফরজ করে দিয়েছে। রোজা, এই রোজাটাও প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে ফরজ করেন নাই। এই রোজাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের মধ্যে একটা মাসের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তেমনি ভাবে যাকাত, এই যাকাতটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষের উপরে ফরজ করেন নাই। সমাজের মধ্যে এক শ্রেণী মানুষ আছে যাদের নেশাব পরিমাণ মাল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে এটাকে ফরজ করে দিয়েছে। শুধুমাত্র নামাজ, এই নামাজটা এমন একটা আমল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী হও গরিব হও সব মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে উম্মতের উপরে ফরজ করে দিয়েছে। তাহলে নামাজের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতগুলা বিধান দিয়েছেন সবগুলা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন। কিন্তু নামাজ এমন একটা বিধান যে বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে আদেশ দেন নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে আরশে আজিমের মধ্যে নিয়ে উম্মতের জন্য হাদিয়া হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই মেরাজের ঘটনা অনেক লম্বা। আমি শুধু এতটুকু বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিয়েছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা জিনিস হাদিয়া দিয়েছিলেন। এর মধ্যে একটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শেষে যখন চলে আসবেন, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছু বলেন নাই। ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বলেন, নবী আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছেন আপনার উম্মতের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইরজি ইলা রাব্বিকা, নবী আপনি আপনার রবের কাছে ফিরে যান। ফাসালহু তাখফীফা, আপনি আপনার রবকে বলেন এই 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে দেওয়ার জন্য, কারণ আপনার উম্মত পারবে না। নবী মূসা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ক্বাদ বালাগতু বনি ইসরাঈল ওয়া খাবারতুহুম, আমি বনি ইসরাইলকে পরীক্ষা করেছি, আমি তাদেরকে যাচাই বাছাই করেছি। বনি ইসরাইলও তারা সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারবে না। নবী আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এটাকে কমায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কমায়া দিলেন 5 ওয়াক্ত, বাকি রয়ে গেছে 45 ওয়াক্ত। আবার আসলেন নবী মূসা, আবার বললেন নবী আপনার উম্মত পারবে না। আল্লাহর রাসূল আবার গেলেন, এভাবে 9 বার গেলেন, 9 বার 5 বার কমাইতে কমাইতে আর বাকি রয়েছে 5 ওয়াক্ত। নবী মূসা বলেন নবী আপনি আবার যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমার লজ্জা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি সঠিকভাবে ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবেন। সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। তাহলে নামাজের গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র নামাজ উম্মতে মুহাম্মদের উপরে ফরজ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীদেরকে নামাজের আদেশ দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের ক্ষেত্রে বলেন,
وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার পরিবারকে নামাজের আদেশ দিতেন, যাকাতের আদেশ দিতেন। তিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন সন্তুষ্টভাজন বান্দা। তেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাম তিনি নামাজের আদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার রব বলেন, আমি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো এবং আমার শরণার্থে তোমরা নামাজ আদায় করো। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে তিনি উল্লেখ করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব আপনি আমাকে নামাজকারী হিসেবে কবুল করে নেন, আমার সন্তানাদিদেরকেও আপনি নামাজকারী হিসেবে কবুল করে নেন, আপনি আমার দোয়া কবুল করেন। তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন, ওয়াসতাবির আলাইহা আপনি নিজেও নামাজের উপরে অটল থাকেন। লা নাসআলুকা রিজকা আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া শুভ পরিণাম হবে মুত্তাকিনদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নামাজের আদেশ দিয়েছেন। তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কেমন গুরুত্ব দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতোই নিজের স্ত্রী সন্তানাদির সঙ্গে তিনি মজা করতেন, হাসি উজ্জ্বল মুখে কথাবার্তা বলতেন। কিন্তু যখন মাইকের মধ্যে যখন আজান হয়ে যেত তখন আল্লাহর রাসূলের অবস্থা পরিবর্তন হয়ে যেত। আল্লাহর রাসূলের অবস্থা এমন হয়ে যেত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর রাসূলের অবস্থা ভিন্ন পরিবর্তন হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুখ দিয়ে এই বাক্যটা উচ্চারণ করেছিলেন, আসসালাত আসসালাত। আল্লাহ রাসূল সব সময় এই বাক্যটা উচ্চারণ করেছিলেন, আসসালাত নামাজ নামাজ। আল্লাহ রাসূলের শেষ আখেরি কালামও ছিল এটাই, নামাজ নামাজ। আল্লাহ রাসূল কত গুরুত্ব দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূলের সাহাবা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন গভর্নর হিসাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুআজ তুমি এমন এক জাতির কাছে যাইতেছ যারা আহলে কিতাব, তুমি তাদেরকে প্রথমে গিয়া তাদেরকে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিবে। যখন তারা তোমার দাওয়াতকে গ্রহণ করবে তখন তুমি তাদেরকে নামাজের কথা বলবে। তারা যদি নামাজকে গ্রহণ করে নেয় তারপরে তুমি তাদেরকে যাকাতের কথা বলবে, যে যাকাত ধনীদের থেকে গ্রহণ করে গরিবদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। তাহলে নামাজের কত গুরুত্ব দিয়েছেন। তেমনি ভাবে আমরা সাহাবায়ে কেরামের আমল যদি দেখি, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের মধ্যে বসলেন, তার শাসন আমলে তিনি সমস্ত কর্মচারীদেরকে একটা নোটিশ লিখে দিলেন যে আমার কাছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমরা সঠিকভাবে নামাজ আদায় করবে, নামাজের গুরুত্ব দিবা। যদি তোমরা নামাজকে সঠিকভাবে আদায় করতে পারো দুনিয়ার অন্য অন্য কাজগুলা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তেমনি ভাবে আমরা যদি সালফে সালেহিনদের আমলও যদি আমরা দেখি তাহলে সালফে সালেহিনদের কাছে নামাজের গুরুত্ব কেমন ছিল। হযরত ইসাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একবার হাতেমে বলখি রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করেছিলাম যে আপনি কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করেন। হাতেমে বলখি বলেন, যখন নামাজের সময় হয়ে যায় আমি সুন্দর করে ওযু করি, ওযু করার পরে আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই তখন আমি মনে মনে কল্পনা করতে থাকি আমার সামনে কাবা শরীফ, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম,
আমি যে দাঁড়িয়ে রয়েছি, আমি যেন ফুলসিরাতের ফুলের উপরে দাঁড়িয়ে রয়েছি। আমার মাথার উপরে আজরাইল আছে, না জানি কখন আমার জানটা কবজ করে নিয়ে যায়। আমি মনে মনে কল্পনা করতে থাকি, হয়তো এই নামাজটাই আমার জীবনের সবচাইতে শেষ নামাজ হবে। এরপরে মনে হয় আমি আর নামাজ পড়ার সুযোগ পাবো না, এটাই আমার জীবনের শেষ নামাজ। হয়তো ইসাম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হাতেমে বালখিকে জিজ্ঞাসা করলাম, আপনি এভাবে কত বছর যাবত নামাজ আদায় করেন? তিনি বলেন, আমি আজ থেকে 30 বছর যাবত আমি এইভাবে নামাজ আদায় করতেছি। হয়তো হাতেমে বালখি বলেন, একবার আমার কোনো কারণে আমার জামাতের নামাজ ছুটে গিয়েছে। জামাতের নামাজ ছুটে যাওয়ার পরে আমি আফসোস করতেছি, হায় রে আমার নামাজ ছুটে গেল। আমার ওই আফসোসের কারণে আমার কিছু প্রজা ছিল, তারাও আফসোস করতেছে, হায় রে আমাদের বাসার নামাজটা আজকে জামাতের সাথে পড়তে পারলেন না। হাতেমে বালখি বলেন, আজকে যদি আমার একটা সন্তান মারা যাইতো তাহলে রাজ্যের অর্ধেক মানুষ আমার জন্য শোক প্রকাশ করত, কিন্তু আমার নামাজ জামাতের নামাজ ছুটে যাওয়ার কারণে আজকে গোটা কয়েকজন ব্যক্তি আমার জন্য আফসোস করতেছে। হায় রে, এটাই বুড়ি দুনিয়ার মহব্বত মানুষের ভিতরে এটাই ঢুকে গেছে। দ্বীনের মহব্বতের চাইতে মানুষের কাছে দুনিয়ার মহব্বতটা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের গুরুত্ব অপরিসীম করে দিয়েছেন, যাতে করে বান্দা সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজগুলো আদায় করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন। আল্লাহ তাআলা সূরা মুমিনিনের মধ্যে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন, চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। মুহাদ্দিসে দেহলভী আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আল্লাহ তাআলা যত সৃষ্টি দুনিয়াতে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির উপরে কোনো না কোনো ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে আবশ্যক করে দিয়েছেন। কিভাবে? তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু সৃষ্টি আছে যে সৃষ্টিগুলা সবসময় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। তাদের রুকুও নাই, সেজদাও নাই, এটাই হলো তাদের জন্য নামাজ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু সৃষ্টি আছে যে সৃষ্টিগুলা সব সময় রুকু অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে, তাদের কিয়ামও নাই, সেজদাও নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু সৃষ্টি আছে যারা সব সময় সেজদারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতেছে। তো কোনো না কোনো ভাবে, যেমন গাছ সব সময় দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে, সুবহানাল্লাহ, তেমনি ভাবে চতুষ্পদ প্রাণীর দিকে যদি তাকাও, তারাও রুকু অবস্থায় সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। সাপ বিচ্ছুর দিকে যদি তাকাও, তারা সবসময় সেজদারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, কুল্লুন কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেক প্রাণী তাদের সালাত এবং তাসবিহ সম্পর্কে তারা জেনে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের নামাজকে হেফাজত করবে, ওটা সঠিকভাবে যথাযথভাবে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তাদেরকে ওয়ারিস বানায় দিবেন। কিসের ওয়ারিস বানায় দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের চিরস্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণ করে নেবেন। তাহলে যদি জান্নাতের মালিক যদি আমরা হতে চাই, তাহলে আমাদের কাজ কি? সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা,
নামাজগুলো সঠিকভাবে আদায় করা। নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ তাআলা নবীদেরকে কেমন নামাজের গুরুত্বর কথা বলেছেন, সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল, সালাফদের আমাদের তবে তাবিদের আমল কেমন ছিল, আমরা এটা সম্পর্কে জানলাম। এখন আসেন নামাজের ফজিলত কি, নামাজ পড়লে ফায়দা কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যখনই কোনো পেরেশানির মধ্যে পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পেরেশানিকে দূর করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে এটাই শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজটা কঠিন কিয়ামতের ময়দানে তোমার জন্য আলো হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ আদায় করে, ওই নামাজটা তার জন্য আলো হয়ে যাবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে তার মুক্তির জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কঠিন কিয়ামতের ময়দানে তার মুক্তির জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বাইরে শ্বাস টানতেছে, কথা বলবে না, সেটিং হইছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি সঠিকভাবে নামাজকে আদায় করে, ওই নামাজটা তার জন্য কঠিন কিয়ামতের ময়দানে তার জন্য মুক্তির, তার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে নামাজটা। আল্লাহ রাসূল বলেন, আর কোনো বান্দা যদি সঠিকভাবে নামাজ আদায় না করে, ওই ব্যক্তির হাসর নাসর হবে ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনে খালফের সঙ্গে। কত বড় ধমকি দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যে তাদের সঙ্গে যারা নামাজ সঠিকভাবে আদায় করে না, তাদেরকে দুনিয়ার সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তাদেরকে উদাহরণ দেওয়ার কারণ কি? বলেন, দুনিয়ার মধ্যে মানুষ নামাজ পরিত্যাগ করে হয়তো তার নিজের ক্ষমতার কারণে, নিজের মন্ত্রিত্বের কারণে, অথবা কারো দায়িত্বশীল হওয়ার কারণে, অথবা ব্যবসায়িক কারণে, এই বিভিন্ন কারণে নামাজকে পরিত্যাগ করে। আর ওই ব্যক্তিগুলোও আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছিল কিসের কারণে? তাদের নিজেদের ক্ষমতার কারণে, নিজেদের মন্ত্রিত্বের কারণে, নিজেদের ব্যবসায়িক কারণে তারা নামাজকে পরিত্যাগ করার কারণে আল্লাহ রাসূল বলেন, যারা নিজের নামাজকে হেফাজত করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কঠিন হাসর নাসর হবে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন যে যদি কোনো বান্দা সঠিকভাবে নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউযায়্যু মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। কোনো বান্দা যদি সঠিকভাবে নামাজকে আদায় করে, তার রুকুন তার সঠিকভাবে যদি আদায় করতে পারে, কোনো কিছুকে সে ভঙ্গ করে নাই, কানা লাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার জন্য ওয়াদা হলো গিয়া আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আর কোনো বান্দা যদি সঠিকভাবে নামাজ আদায় না করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ওয়াদা নাই। আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তিও দিতে পারেন, আর আল্লাহ তাআলা চাইলে তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করাইতে পারেন।
তাহলে সঠিকভাবে নামাজ আদায় করলে আমরা আরেকটা ফজিলত কি জানলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইবেন। আমরা জান্নাতে প্রবেশ করতে চাই না। আরেকটা ফজিলত লিখা, আমরা প্রত্যেক দিন নামাজের সময় মসজিদের দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু নুজুলাহু ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা যদি সকাল বিকাল আল্লাহ তাআলার মসজিদের দিকে যায়, ওই বান্দা যতবার আল্লাহ তাআলার ঘরের দিকে যাবে ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য মেহমানদারি ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। যতবার আল্লাহ তাআলার ঘরে যাইবে ততবার জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারি ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতাম। রাসূল যত জায়গার মধ্যে যাইতেন আমি রাসূলের ওযুর পানি সাথে কইরা নিতাম, খাবারের পানি সাথে কইরা নিতাম। এক কথায় রাসূলের খাদেম ছিলাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একদিন বলতেছেন, আমাকে বলেন সালনি, তুমি আমার কাছে কোনো কিছু চাও। তখন তিনি কি বলেন, সাহাবী বলেন ফাকুলতু মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এটাই চাই, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আমাদের কেউ বলে, কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান সাহেব যদি বলে তুমি আমার কাছে কোনো কিছু চাও, তাহলে আমরা কিতা চাই? আমরা চাইমু যে আমাদেরকে দিলাও 10 বস্তা আটা, আমাদেরকে একটা টেবিল দেও, এটাই তো আমরা চাইমু। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, দুনিয়া চান নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমি আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর কোনো কিছু কি চাইবে? তিনি বলেন, না। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে যদি তুমি আমার সঙ্গী হতে চাও তাহলে তুমি বেশি বেশি করে তুমি আল্লাহ তাআলাকে সেজদা করো। সেজদা মানে তুমি বেশি বেশি করে আল্লাহ তাআলার নামাজ আদায় করো। ওই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। তাহলে জান্নাতে যদি আমরা রাসূলের সঙ্গী হতে চাই তাহলে আমরা বেশি করে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উসজুদ ওয়াক্তারিব, সেজদা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সেজদা করে, সেজদারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায় বান্দা। সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায় সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলার নিকটবর্তী যদি আমরা হতে চাই আমাদের কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজগুলা সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। সঠিকভাবে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই নামাজের মাধ্যমে আমাদের মুক্তির ওসিলা বাইর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা খুঁজবেন যে বান্দাকে একটা ওসিলা নি পাই, বান্দাকে আমি মাফ করে দাও। তে ভাই, আমরা যদি সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতগুলো আদায় করতে পারি, আল্লাহ তাআলা বলেন নাই যে সারাদিন মসজিদের মধ্যে বসে থাকো, এটা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব না যে তোমরা যদি ওই কাজটা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবেন, তোমাদের মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাত ফাযালিকুমুর রিবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কষ্ট করা সত্ত্বেও তোমরা নামাজের জন্য ওযু বানাও, বেশি বেশি করে তোমাদের কদমকে মসজিদের দিকে বাড়াও। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, যখন বান্দা নিজের ঘর থেকে ওযু করে আল্লাহ তাআলার মসজিদের দিকে বাইর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানকে আদায় করার জন্য যখন ওযু করে নিজের ঘর থেকে বাহির হয়, আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন তার প্রথম কদমটা ফালায়, প্রথম কদমটা ফালানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেয়।
আর যখন বান্দা দ্বিতীয় কদমটা ফালায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার মর্যাদাকে উঁচু করিয়ে দেন। আর আল্লাহ রাসূল বলেন এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে। আমি জোহরের মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজের জন্য আমি অপেক্ষা করতেছি, এর ভিত্তিতে আমি আমার দুনিয়াবি কাজও সারিয়ে নিতেছি। এই যে আমার অন্তরের মধ্যে সব সময় এই চিন্তাটা কখন জানি মুয়াজ্জিন আজান দিবে, কখন জানি মুয়াজ্জিন আজান দিবে, এই যে আমার চিন্তাটা, আমি যদিও কাজ করতেছি কিন্তু আমার মনের মধ্যে আমার মুয়াজ্জিন আজানের প্রতি আমার খেয়াল, ওই যে সময়টা, ওই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে গণ্য করে দেবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ দিয়েছেন আমরা যেন সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে পারি। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।